দেখুন, এই পশ্চিমবঙ্গে মহিলারা সুরক্ষিত নয়, এটা আমরা বারবার বলছি। যে অর্ধনগ্ন অবস্থায় দগ্ধ দেহটি পাওয়া গেছে, তার হাতে শাখা এবং পলা জ্বলজ্বল করছে, অর্থাৎ তিনি যে কোনো হিন্দুর গৃহবধূ সেটা বোঝা যাচ্ছে, এবং তাকে নিয়ে এসে রেপ করে তাকে ওখানে ফেলে রাখা হয়েছে। এবং এই শোষেপুর রাস্তাটা যেখান দিয়ে গেছে, যেখানকার ঘটনা, সেটা ইন্টারনাল কোনো লোক জড়িত না থাকলে ওইখানে গিয়ে এইরকম ধরনের ঘটনা বা ওই বডি ওখানে পাওয়া সম্ভব নয়। অর্থাৎ লোকালের কোনো লোকজন মিলে ওই গৃহবধূকে এনে ওখানে রেপ করে, যাতে তাকে চেনা না যায় সেই জন্য তাকে অ্যাসিড দিয়ে পুড়িয়ে তাকে মেরে ফেলেছে, হত্যা করেছে। এবং আমরা বলবো এখানকার থানা পুলিশ প্রত্যেকেই এতটাই উদাসীন যে বাইরে থেকে মহিলা এনে এইভাবে রেপ করে অর্ধনগ্ন অবস্থায় ফেলে রাখা হচ্ছে, কিন্তু পুলিশের ভূমিকা তথৈবচ। আমরা ইমিডিয়েট যে দোষী তার শাস্তি চাই, আমরা ইমিডিয়েট তাদের গ্রেপ্তার চাই, দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এবং একের পর এক এই ঘটনা ঘটছে কেন? আপনারা দেখুন, বিভিন্ন রাস্তাগুলো অন্ধকার, কোনো আলো নেই, সিসিটিভির ক্যামেরা তো দূরে থাক, একটা আলো পর্যন্ত নেই। এবং বিভিন্ন জায়গায় মদের ঠেক, পাড়ায় পাড়ায় রাস্তায় রাস্তায় মদের ঠেক বসেছে। এগুলো কারা? পুলিশ কি করে? কিভাবে একের পর এক এই মদের ঠেকগুলো চলে? এবং এই মাতালরা রাস্তার ওপরে বসে, গলির ওপরে বসে তারা একের পর এক এইভাবে মদ খেতে থাকে। দিদিমণি 20 টাকার পাউচ তো দিয়েছেন, ঠিকই কথা, কিন্তু তার জন্য এই 20 টাকার পাউচ খাইয়ে আমাদের মা বোনেদের এইভাবে একের পর এক রেপ করা, এটা কিন্তু আমরা বরদাস্ত করব না, বাংলার মানুষ বরদাস্ত করবে না। কদিন আগে আপনারা দেখেছেন 4 বছরের একটি বাচ্চা মেয়ে, 4 বছরের মেয়েকে নদিয়ায় এই একদিন আগে তাকে রেপ করেছে। এবং সেখানেও ঠিক একই ঘটনা, যে ওই লাথি খাওয়া, যে দিদি লাথি খায় যাদের, সেই টিম ওখানে রেপ করেছে। এবং এখানেও আমার সম্ভাবনা যে সেই টিম এখানেও যুক্ত আছে, কারণ শশীপুর যে এলাকা, সেই এলাকাটা কিন্তু এই যে দুধেল গাইদের আনাগোনা বেশি আছে। তো স্বভাবতই এখানে যদি কোনো তৃণমূল থাকে, কোনো দুধেল গাই থাকে, আমরা জানি এই পুরো তথ্যটাকে পুলিশ লোপাট করার চেষ্টা করবে। সেই জন্য আমরা এর বিরুদ্ধে লড়াই করব, যাতে প্রকৃত দোষী শাস্তি পায়, দৃষ্টান্তমূলক শাস্তি পায়। এবং আমাদের দাবি, প্রত্যেক গ্রামে গ্রামে আলো দেওয়া হোক, প্রত্যেক জায়গায় মোড়ে মোড়ে কমসে কম সিসিটিভির ক্যামেরা লাগানো হোক। কারণ অন্ধকারে যেভাবে লটারি, যেভাবে সুপার লোটো, যেভাবে মদ, যেভাবে হিরোইন, যেভাবে চোলা কারবারিদের রমরমা চলেছে, মহিলারা প্রত্যেক দিন রেপ হয়েছে এই পশ্চিমবঙ্গে। কিন্তু ভয়ার্থ মহিলারা, তারা স্কুলে যেতে, তারা পড়তে যেতে, তারা দোকানে যেতে, তারা কলেজে যেতে, প্রত্যেকটা মহিলারা ভয় পাচ্ছে। শুধু তারা নয়, তাদের পরিবারও আতঙ্কে রয়েছে যে আমার মেয়েটারও কালকে না সর্বনাশ হয়। এই সর্বনাশের হোতা যে দিদিমণি, আমি তাকে বারবার বলতে চাই, তিনি যদি না পারেন তিনি পদত্যাগ করুন। আমরা বিষয়টা দেখে নেব যে কিভাবে উনি তো গুন্ডা কন্ট্রোল করেছেন, আর এই রেপিস্টদের কিভাবে দমন করতে হয় ভারতীয় জনতা পার্টি জানে। সঠিক শাস্তি দিয়ে এদেরকে দমন করতে পারবে এবং এই পশ্চিমবঙ্গে মহিলারা সুরক্ষিত থাকবে। কিন্তু পুলিশের প্রাথমিক অনুমান মহিলাকে শ্বাসরোধ করেছে এবং তারপরে পেট্রোল দিয়ে জ্বালিয়েছে। এই মর্মান্তিক ঘটনা, সেখানে দাঁড়িয়ে কিভাবে দেখুন, পুলিশ তদন্ত করলো না, তার আগেই মনে হলো যে শ্বাসরোধ করে তাকে পেট্রোল দিয়ে তাকে জ্বালিয়ে দিল। আমার যেটা ধারণা, যে জায়গায় পেট্রোলটা দেওয়া হয়েছে তার নিম্নাঙ্গে দেখা যাচ্ছে যে সেখানে রেপ করে তাকে মার্ডার করে দেওয়া হয়েছে, যাতে না জানা যায়। কারণ এখানে গণধর্ষণ হয়েছে, প্রমাণ লোপাটের জন্য, একদম প্রমাণ লোপাটের জন্য ওই সেখানে পুড়িয়ে দেওয়া হয়েছে পেট্রোল দিয়ে, যাতে সেই তথ্য প্রমাণ না আসে। আর আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখেছি পুলিশ এবং ডাক্তার, সরকারি ডাক্তার, মানে সরকারি জায়গাতেই তো এই পরীক্ষাগুলো হয়, তো সেক্ষেত্রে সরকারি ডাক্তার এই তথ্যগুলোকে, এই রিপোর্টগুলোকে ট্যাম্পার করছে, তারা এই তথ্যগুলোকে ভুলভাবে বিকৃত করছে, যার জন্য প্রকৃত দোষী শাস্তি পাচ্ছে না। এবং একের পর এক এই ধরনের ঘটনা বেড়ে চলেছে। কারণ এখানে পুলিশ মন্ত্রীও মমতা ব্যানার্জি, আর এখানে স্বাস্থ্যমন্ত্রীও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তো উনার উদাসীনতা বা উনার অঙ্গুলি হেলনে একের পর এক এই ধরনা ঘটে চলেছে। আমরা এই মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইছি। বাংলার মেয়ে, বাংলার লজ্জা, আমরা এই লজ্জাকে পশ্চিমবঙ্গ থেকে মুছে ফেলতে চাইছি।